হ্যালো ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। তো এই যে আমরা দেখো সবাই রেডি হয়ে কোথায় যাচ্ছি, ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আজকে কোথায় যাচ্ছি, কী কারণে যাচ্ছি, অবশ্যই তো এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো এদিকে আমি কিন্তু আগেই রেডি হয়ে নিয়েছি, তো এখন মেয়েকে রেডি করাই দিচ্ছি। তো তোমাদের ভাইয়া বলতেছে যে আগে তুমি মেয়েকে রেডি করাই দিতে, তারপর তুমি রেডি হতে। তো যাই হোক, আমি তাকে বললাম যে আমার তো রেডি হতে বেশি সময় লাগে না, আর আমি তো তেমন কোনো সাজুগুজু করি না। তো যাই হোক, এদিকে তার সাথে গল্প করতে করতে মেয়েকে রেডি করাই দিচ্ছি। আর মেয়ের চুলগুলো অনেকটাই ছোট, ধরতে একটু কষ্টই হচ্ছিল। আর মেয়ে বলতেছে আম্মু আমাকে একটা ঝুঁটি করে দাও। তো এই তো মেয়েকে ঝুঁটি করাই দিচ্ছি। তো আমরা আজকে কোথায় যাচ্ছি, আসলে আমরা মূলত আজকে যাচ্ছি ঢাকায়। তো আমাদের হচ্ছে রাত 9টা 45 মিনিটের ট্রেন। আর ট্রেনে এই প্রথম কিন্তু আমরা জার্নি করব, আসলে অনেকটাই আমরা এক্সাইটেড। তো আমার মেয়েটাও কিন্তু কোথাও যাওয়ার কথা শুনলে অনেকটাই খুশি হয়। আর এই তো দেখেন, দেখতে দেখতে মেয়েটা আমার কাছে মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছে। সে কিন্তু এই যে একা একাই জুতা পরে নিচ্ছে। তো মেয়ে বলতেছে দেখো আম্মু, আমি কিন্তু এই দেখো জুতো পরতে পারি। আর এই তো হচ্ছে মেয়ে যে সবাইকে হাই দিয়ে দিল। তো আমাদের যাত্রা যেন শুভ হয়, অবশ্যই আপনারা দোয়া করবেন। তো কী কারণে যাচ্ছি, আসলে মূলত আমি ঢাকায় যাচ্ছি, আমরা হচ্ছে ডাক্তার দেখানোর জন্য। আমিও তো অনেক দিন ধরে আসলে অসুস্থ, আপনাদের সাথে শেয়ার করা হয় না। জাস্ট এই যে একটা ব্যাগ গুছিয়ে নিয়েছি, আর কিছুই নেইনি। তো যেহেতু হচ্ছে আমরা ডাক্তার দেখে আবার হচ্ছে ব্যাগ করব, তো এর জন্য বেশি কিছু নেওয়া হয়নি। এদিকে আপনাদের ভাইয়া যে রেডি হচ্ছে। তো মেয়ে তো সব সময় একেবারে বাবা ভক্ত। তো এই যে মেয়ে আবারও হাই দিয়ে দিচ্ছে। তো মেয়ে আমাকে বলতেছে আল্লাহ, আম্মু যেন আমার খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আসলে মেয়েরা মনে হয় এমনই হয়, তাই না? তো যাই হোক, এই তো মেয়ে হচ্ছে সেন্ট দেবে। তো আমাকে বলতেছে আম্মু আমাকে একটু সেন্ট দিয়ে দাও। তো এরপর মেয়ের হচ্ছে শরীরে অ্যালার্জি আছে। যাই হোক, মেয়েকে ভালো করে বুঝিয়ে শুনিয়ে সেন্টটা রেখে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমরা কিন্তু এই যে রেলওয়ে স্টেশনে এসে বসে আছি। আর আমাদের হচ্ছে এটা গাইবান্ধা রেলওয়ে স্টেশন। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু ট্রেন চলে আসবে। আর এই তো হচ্ছে রাতের দৃশ্য রেল লাইনে। তো ভীষণ ভালো লাগতেছিল। তো ভাবলাম যেহেতু সব কিছুই শেয়ার করা হয়, তা আর যেহেতু ঢাকায় যাচ্ছি, এটাও না একটু আপনাদের সাথে শেয়ার করি। আর এই তো হচ্ছে মেয়ে দাঁড়িয়ে আছে আর আমি বসে আছি। আর মেয়ের বাবা মেয়ে সহ গিয়েছিল টিকিট কাউন্টারে। তো বললাম না যে এইবার প্রথম ট্রেনে উঠবো মেয়ে সহ, আসলে অনেকটাই এক্সাইটেড। আর এত দূরের জার্নি আমরা ট্রেনেই যাব। আর দূরের জার্নিতে আসলে ট্রেনের জার্নিটাই কিন্তু বেশি ভালো হয় আমার কাছে মনে হয়। আমি কিন্তু ভীষণ ভয় পাই, গাড়ি ঘোড়ায় একদম উঠতেই মানে মন চায় না। তো যাই হোক, তারপরও যেহেতু অসুস্থ, এরপরে তো যাইতেই হবে। আর এই তো আমরা ট্রেনে কিন্তু উঠেছি। আর এই তো হচ্ছে আমরা, মেয়ে আমার কোলে বসে আছে। তো মেয়ে অনেকটাই খুশি। বারবার বললাম কী কারণে জানেন, আমার মেয়েটা কোথাও যাওয়ার কথা শুনলে না প্রচুর প্রচুর খুশি হয়ে যায়। আসলে সব বাচ্চারাই এমন, তাই না? বাবা মা যদি কোথাও যাইতে ধরে বাচ্চাদেরকে নিয়ে, তাহলে বাচ্চারা অনেকটাই কিন্তু খুশি থাকে। তো এদিকে এই যে আমরা কিন্তু হচ্ছে ট্রেনে। আর রাতের বেলা আসলে ট্রেনে তেমন কিছু দেখার মতো নেই, কি দেখাবো বলেন তো? তো আমাদের জন্য অবশ্যই কিন্তু আপনারা দোয়া করবেন। আর আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, সেই জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন। আর এই তো হচ্ছে দেখতে দেখতে কিন্তু এই যে ঢাকা শহরে এসেছি। সকালবেলার দৃশ্য একদম নীরব, এই দেখেন ঢাকা শহর। তো আমি তো জানি আসলে ঢাকা শহরে প্রচুর লোকজন থাকে। আর যেহেতু এখন হচ্ছে 6টা বাজে, তার জন্য কিন্তু মনে হয় অনেকটাই ফাঁকা। আর এই তো দেখেন নিস্তব্ধ ঢাকা শহর, ভীষণ ভালো লাগতেছিল। তো এর আগে আসলে আমি ঢাকায় এসেছিলাম, তো আসলে ট্রেনে জার্নি করা হয়নি, বাসে এসেছিলাম। তো এবার ট্রেনে এসে যে এতটা ভালো লাগবে আসলে জানতাম না। তো এদিকে আমরা কিন্তু হচ্ছে এই যে ঢাকা রেলওয়ে স্টেশনে নেমে পড়েছি। তো আগে জানতাম যে কমলাপুর স্টেশন, তো নামটা চেঞ্জ করার পরে আমার কাছে জানি কেমন একটা ওলটপালট লাগতেছিল। তো আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে তুমি হচ্ছে সিএনজি নাও বা হচ্ছে কিছু একটা নাও, কিন্তু বাসে যেতে পারবো না, বাসে গেলে বাচ্চা নিয়ে অনেকটাই প্রবলেম হবে। এদিকে আপনাদের ভাইয়া কিন্তু একদম সিএনজি একটা ওই যে ভাড়া করে নিয়ে চলে আসলাম আমরা হচ্ছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার মিরপুর 10-এ।
ঠিক আছে। আর এই তো হচ্ছে আমাদের মানে গন্তব্যস্থানে আমরা কিন্তু একেবারে খুব ভালোভাবে পৌঁছে গেছি। আর এখানে হচ্ছে মিরপুর 10-এ কিন্তু মেট্রো রেলের স্টেশন। তো ভেবেছিলাম যে হচ্ছে মেট্রো রেলে উঠবো, কিন্তু বাচ্চাকে নিয়ে আর ওঠা হয়নি। যাক, স্বপ্নই থেকে গেল, ইনশাল্লাহ এটাও একদিন বাস্তবায়ন হয়ে যাবে। আর এই তো হচ্ছে আমরা এখন এখানে এসে আর কি নাস্তা সেরে বসে আছি। তো যেহেতু বিকেল 5:30টায় ডক্টর, তো অনেকক্ষণ ধরে বসে থাকতে হবে। তারপর হচ্ছে মেয়ের বাবা বলতেছে চলো আমরা একটু ঘোরাঘুরি করি। এরপর এই যে আমরা হচ্ছে বাহিরে চলে আসলাম। তো অবশ্যই ঘোরাঘুরির ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।